হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ট্রেলস উইথ ইন্দ্রাণী। আমি ইন্দ্রাণী, আর আজ আমি যাচ্ছি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডেস্টিনেশন, মোর ওভার বাঙালিদের ওয়ান অফ দ্য ফেভারিট ডেস্টিনেশন কাশ্মীরে। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরও আমার সাথে নিয়ে যাব। সো আর দেরি কিসের, চলুন জার্নি স্টার্ট করা যাক। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, ঘড়িতে এখন 10টা 20। যদিও আমার ফ্লাইট দুপুর 2টোর সময়, তাও হাতে একটু টাইম নিয়েই বেরোলাম। কলকাতার রাস্তা তো বলা যায় না ট্রাফিকের কি হাল, কোথায় কখন আটকে যাই, তাই একটু হাতে টাইম নিয়েই বেরোনো উচিত। হাই, আমি এখন পৌঁছে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঘড়িতে এখন অলমোস্ট বাজে হচ্ছে 11:30। 1 ঘন্টা লাগলো আমার এয়ারপোর্ট পৌঁছতে। আগামীকাল ঈদ, একটা লং উইকেন্ড আছে, তার সাথে সেশন ব্রেকও হয়ে গেছে, স্কুলে ছুটি পড়ে গেছে। আপনাকে একটু এয়ারপোর্টে ঢোকার জন্য ভিড়টা দেখিয়ে দিই। এটা হচ্ছে ডোমেস্টিক টার্মিনাল 2, যেখানে ঢোকার জন্য আপনি ভিড়টা দেখুন সকালবেলা। এখানে ডিজি যাত্রা আর নর্মাল কিউ দুটোই আছে। ডিজি যাত্রা হলো একটি অ্যাপ, যার মাধ্যমে আপনি একটি কিউআর কোড জেনারেট করেন এবং সেটাতে আপনি কন্ট্যাক্টলেস চেক ইন করতে পারেন। আমার কাছে ডিজি যাত্রা নেই, সো আমি পুরোনো মাধ্যমে এই ভেতরে এখন চেক ইন করবো। চলুন তাহলে চেক ইন করা যাক। আমি এখন কলকাতা এয়ারপোর্ট টার্মিনাল 2 এর ভিতরে। এরপরে আমি যাব হচ্ছে এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারে। কিন্তু বিফোর দ্যাট আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। আপনারা উড়ান যাত্রীর নাম শুনেছেন তো? উড়ান যাত্রী হচ্ছে সেই ক্যাফেটি যেটি কলকাতা এয়ারপোর্টে নতুন খোলা হয়েছে, আর ভারতের বিভিন্ন প্রান্তেও আরো খোলা হয়েছে। এই ক্যাফেটির একটি স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিটি হচ্ছে, আমরা সবাই জানি এয়ারপোর্টে যখন আমরা কিছু খাবার জিনিস কিনি বা পানীয় কিনি, সেটা নর্মালের থেকে একটু বেশি প্রাইসে হয়। কিন্তু ইন কেস অফ দিস উড়ান যাত্রী ক্যাফে, এটি নাকি একদম রোড সাইড টি স্টলে যেরকম প্রাইস হয় সেই রকম। তো চলুন সেটা দেখা যাক কিরকম। আমরা পৌঁছে গেছি উড়ান যাত্রী ক্যাফেতে, যেতে একদম টার্মিনাল একদম গেট নাম্বার 2 এর কাছে। এইটি হচ্ছে ক্যাফেটি। এখানে দেখুন মেনু কার্ডেও আছে টি 10 রুপিস, কফি 20, বটল 9। একটা তো টেস্ট করতেই হচ্ছে, এখানে একবার চা তো খেতেই হবে। লুক অ্যাট দ্য স্ন্যাক্স, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। চলুন। সত্যি ভালো খেতে, ভালো মানে আমরা রোড সাইড যেমন টি কফি খাই সেরকমই খেতে। বাট প্রাইসটা তো দেখতে হবে, 20 রুপিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি দেখুন, এখানে জল পাওয়া যাচ্ছে 9 টাকায়। এবার জল নিয়ে তো ফ্লাইটের ভেতরে উঠতে দেয় না, তো সেখানে ওনারাই আমাদের বলে দিল যে এটা আপনি সিলটা খুলে, এভাবে খুলে একটু জল খেয়ে আর এই নিচের এই লেখাটা ছিঁড়ে নিলে দে উইল অ্যালাউ টু গেট ইনটু দ্য টেক দিস টু দ্য ফ্লাইট অলসো। আর এখানে আমি বিলটাও রেখে দিয়েছি, আপনারা দেখতে পারেন। আমার চেক ইন দুটোই হয়ে গেছে। এই হলো আমার বোর্ডিং পাস। আমার ফ্লাইট দুপুর 2:05, এখন অলমোস্ট 1:20 বাজে, বোর্ডিং শুরু হয়ে গেছে। আমি একটু আপনাকে এয়ারপোর্টে এখন অবস্থাটা দেখিয়ে দিই। আচ্ছা, আপনারা দেখুন এখানেও অনেক ফুড কাউন্টার্স আছে। দেখুন ওদিকে একটা ফুড বুলেভার্ড আছে, এখানেও ছোট ছোট ফুড কাউন্টার্স আছে। আপনারা অবশ্যই অ্যামাউন্টটি উড়ান যাত্রী ক্যাফে থেকে কম্পারেটিভলি বেশি। তো কিছুক্ষণের মধ্যেই আমি বোর্ডিংয়ের জন্য এগিয়ে যাবো। তাহলে আপনার সঙ্গে নেক্সট দেখা আবার শ্রীনগর या नली से हवा भरें। ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भर लें। পৌঁছে গেছি আমি শ্রীনগর এয়ারপোর্টে। আমার ব্যাগেজও কালেক্ট করা হয়ে গেছে।
আপনাদের একটু এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ছোট্ট এয়ারপোর্ট, অ্যাটলিস্ট অ্যারাইভাল পার্টটা। দেখুন এখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টার আছে, এয়ারপোর্টে সিম কার্ড স্টেশনও আছে। শ্রীনগরে মানে কাশ্মীরে পোস্টপেড ছাড়া প্রিপেড সিম চলে না। সো ইট ইজ অ্যাডভাইজেবল টু আপনি আপনার পোস্টপেড সিম নিয়ে আসুন, অরেলস আপনি এখান থেকেও সিম কার্ড কালেক্ট করতে পারেন। এটি হচ্ছে এক্সিট। আমি যে ট্রাভেল পার্টনারের থ্রু দিয়ে এসেছি তারা আমাদের স্পেসিফিক্যালি একটা লোকেশন জায়গা বলে দিয়েছিল, তার বাইরে ওরা ওয়েট করছে, তো আমি এখন সেই দিকেই যাচ্ছি। এয়ারপোর্টের বাইরেটা একটু দেখিয়ে দিই। ছোট্ট ছিমছাম এয়ারপোর্ট, বাইরের ওয়েদারও বেশ ভালো, মানে ঠান্ডা। এগোচ্ছি আমি পার্কিং এর দিকে, যেখানে আমার ট্রাভেল পার্টনার ওয়েট করছে। আমি যাদের মাধ্যমে এসেছি তাদের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ডেফিনেটলি চাইলে তাদের সাথে আসতে পারেন। খুবই কেয়ারফুলি তারা আইটিনারি ডিজাইন করে। রিসিভ থ্যাংক করে ইউ। নিয়েছে আমাকে আমার ক্যাব ড্রাইভার। এবার আমি বেরিয়ে পড়লাম আমার হোটেলের দিকে। এটি দেখুন, এটি হচ্ছে NH 44, যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী যাচ্ছে। সাইনবোর্ডটা দেখুন, এই জায়গাগুলো আমরা শুধু জেনারেলি মুভিজ আর এইসবে দেখেছি, তো খুবই এক্সাইটেড আমি। এটা আমার ফার্স্ট টাইম ভিজিট টু কাশ্মীর। আই এম ভেরি এক্সাইটেড টু ভিজিট অল দিস প্লেসেস। সোজা গেলে লাল চক, বাঁদিকে বারামুল্লা, সোনমার্গ, ডান দিকে গেলে পেহেলগাম। এই দেখুন সন্ধে শ্রীনগর। ঈদের জাস্ট আগের দিন, তো রাস্তাঘাট বেশ সুন্দর করেই সাজানো। যদিও লোকজন আমি খুব একটা দেখতে পাচ্ছি না, মানে ডিপেন্ডস, লাইক আমাদের তো রাস্তায় খুব ভিড় থাকে। ইনি আমাদের ক্যাব ড্রাইভার। এটি একটি বাজার এরিয়া মনে হচ্ছে, হ্যাঁ। লাল চক, সামনে রাজবাগ, বেশ জমজমাট রাস্তাটা, দুদিকে দোকান। অবশ্য অনেক দোকানই বন্ধ, যেটি আমাদের সফর যিনি তিনি বললেন যে কালকে ঈদের জন্য বন্ধ আছে। কিন্তু এমনি সময় এটা রাত 9টা 9:30 অব্দি খোলা থাকে। দুদিকে পরপর প্রচুর দোকান, শপিং এর জন্য বেশ ভালো জায়গা এটি। এইখান থেকে শুরু হচ্ছে ডাল লেকের জায়গাটি, ডাল গেট। দেখিয়ে দিই, এখানে সাইনবোর্ডও দেখা যাচ্ছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই হচ্ছে ডাল লেকের রাস্তাটা, যাকে বুলেওয়ার্ড রোড বলা হয়। বাঁদিকে দেখুন ডাল লেক আর হাউস বোট, শিকারা সব পরপর দেখা যাচ্ছে। ভীষণ এক্সাইটেড লাগছে। এগুলো এতদিন শুধু সিনেমা, বই, ওয়েব সিরিজ এগুলোতেই দেখেছি, নিজের চোখে দেখতে অন্যরকম লাগছে সম্পূর্ণ। তারপর দেখুন ঘাট নাম্বারস গুলো মেনশন করা আছে, বেশ সাজানো রয়েছে ঘাটগুলো। এখান থেকেই শিকারা পরপর লাইন দেওয়া আছে, মানে শিকারা রাইড নিতে পারেন চাইলে। আমাদের হোটেলে এরকম একটি ঘাটের পাশে, মনে হয় হোটেলে চলে এসেছি। ইয়েস, এটাই আমার হোটেল। এইটা না? গাড়িটি ঢুকছে এখন হোটেলের দিকে। একদম লোকেশনটা দেখুন, একদম ডাল লেকের পাশে। ঘাট নাম্বার ইজ 14, তার অপোজিটেই এরকম এন্ট্রেন্স। হোটেলের নাম রয়্যাল কমফোর্ট। ওদের সামনে কি রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটি বেশ ফেমাস, নাম হচ্ছে লাজিজ। শ্রীনগরে বেশ ফেমাস রেস্টুরেন্ট। যাই হোক, এখন হোটেলে ঢুকি। চট করে আপনাদের একটু হোটেলটি দেখিয়ে দিই। এই হচ্ছে, আমি ফার্স্ট ফ্লোরে উঠলাম। বাঁ দিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, উইচ ইজ কমন। ওপরে আরো ফ্লোরস আছে, এদিকে সব রুমস, ওদিকে আরো এক্সটেনশন অফ দ্য হোটেল আছে উইথ রুমস। একটা মাইনাস পয়েন্ট আছে, হোটেলটিতে কোনো লিফট নেই কিন্তু। ঘড়িতে এখন রাত 8:30 বাজে। বেরোলাম কিছু কাশ্মীরি কুইজিন এক্সপ্লোর করার জন্য রেস্টুরেন্টে। যদিও আমাদের হোটেলে রেস্টুরেন্ট আছে, কিন্তু কালকে যেহেতু ঈদ, এনারা এই 8টা 8:30টার পরে মানে অর্ডার সেই মধ্যেই নিচ্ছেন।
খুবই হেল্পফুল এনারা, বাট যেহেতু ওদের কালকে রিচুয়ালস আছে নিজেদের কিছু, সেই জন্য ওনারা আজকে এত রাত অবধি সার্ভ করতে পারবেন না। হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, টেম্পারেচার এখন হচ্ছে 8। কমফোর্টেবল ওয়েদার, খুব একটা ঠান্ডা লাগছে না, বৃষ্টিটাও খুব একটা গায়ে লাগছে না, এনজয় করা যাচ্ছে ওয়েদারটা। হালকা করে একটা জ্যাকেট পরে নিলেই ঠিক আছে। এখন রেস্টুরেন্টটি বন্ধ হয়ে গেছে, এটাই হচ্ছে এদের রেস্টুরেন্ট লাজিজ, দেখে নিন। কিন্তু রেস্টুরেন্টটি এখন বন্ধ হয়ে গেছে, আমি আপনাকে এটা পরে দেখাবো। আমি সামনেই হচ্ছে, একদম সামনে হচ্ছে ডাল লেক। যেহেতু রাত হয়ে গেছে আপনি হয়তো প্রপার ভিউটা পাচ্ছেন না, কিন্তু রাস্তাটা হচ্ছে একদম বুলেভার্ড রোড। লোকেশন ইজ ঘাট নাম্বার 19, সরি, লোকেশন ইজ ঘাট নাম্বার 14। হাঁটছি এখন বুলেভার্ড রোড ধরে কোনো রেস্টুরেন্টের খোঁজে। রাস্তাঘাট বেশ অন্ধকার হয়ে গেছে, এমনি সময় বেশ জমজমাট থাকে, কিন্তু এখন বেশ বন্ধ। বাঁদিকে পেলাম একটা ফুড কোর্টের মতো, যেখানে কেএফসি, পিৎজা হাট, কস্টা কফি এইসব রয়েছে। বাকি তো সবই বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে, যদি কিছু না পাই লাস্টে এখান থেকেই নিতে হবে। ঈদের আগের দিন তো সবকিছুই এদের তাড়াতাড়ি ক্লোজড হয়ে যায়। আরেকটি দোকান এখানে খোলা পেলাম, সেটা হচ্ছে ওয়েসিস বাকলাওয়া। বেশ বড় বাকলাওয়া শপ এটি, অনেক রকমের বাকলাওয়া আছে। একটু আপনাকে দেখিয়ে দিই ভেতরে ঢুকে। এটা একটা চা বারো, যেখানে মাচা টি পাওয়া যায়। আর এই হচ্ছে বাকলাওয়াগুলো, টেস্টের জন্য একটু নিলাম। আমার খুব প্রিয় জিনিস হচ্ছে বাকলাওয়া। প্রাইসেস হচ্ছে 70 to 90 রুপিস পার পিস। ফাইনালি খুব ছোট একটি ফুড জয়েন্ট থেকেই খাবারটা তুলতে হলো, বাট খাবারের টেস্ট বেশ ভালো ছিল। ফিরে এলাম দারুণ কিছু কাশ্মীরি কুইজিনস খেয়ে, কিন্তু আজ মানে কাল এখানে যেহেতু ঈদ, আজকে এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই আমি যখন গেছিলাম তখন বন্ধ হয়ে গেছিলো, অলমোস্ট ক্লোজারের দিকে। তো খুব একটা অপশনস ছিল না, কিন্তু যেটুকু খেয়েছি, যার ভিডিও আমি আপনাকে সেপারেট একটি ভিডিওতে, মানে ডিটেলস আপনাকে আর সেপারেট একটি ভিডিওতে দেখাবো। আর আজকে এই পর্যন্তই, আগামীকাল আমার পেহেলগাঁওয়ে ট্রিপ আছে, সঙ্গে থাকুন। আমার চ্যানেলটি আপনার পছন্দ হলে আর ভিডিওটি পছন্দ হলে আপনি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। গুড নাইট ফর টুডে, বাই।